সূরাতুল কাউসার সূরাটা নাজিল হয় মক্কায়। 3 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি নবী আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত কায়েম করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আপনি নির্বংশ নন, বরং আপনাকে যারা নির্বংশ বলেছে তারাই হলো সত্যিকারের নির্বংশ। এই হলো সূরার বাংলা অনুবাদ। এখন আসেন শান নজুল, অর্থাৎ কিভাবে কোন সময় সূরা কাউসার নাজিল হলো। আল্লাহর নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, জন্মের আগেই তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জন্মের কিছুদিন পর তার মাও বিদায় হয়ে গেল। তাকে ছেলের মতো ভালোবাসত তার চাচা আবু তালিব। তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আপন ছেলের মতো ভালোবাসত এবং তিনি যার কাছে দুঃখের সময় দুঃখ প্রকাশ করতেন তার বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী যখন মক্কার মধ্যে দিন কায়েম এক কালেমার একত্ববাদের দাওয়াত দিতেছিলেন, যখন ইহুদি কাফেররা, মক্কার কাফেররা যখন আল্লাহর নবীকে কিছু বলতো, তখন তিনি দুঃখ প্রকাশ করতেন আম্মা জান খাদিজাতুল কুবরা এবং তার চাচা আবু তালিবের কাছে। মক্কার লোকেরা বিরোধিতা করে কিন্তু পারে না, কারণ যারা বিরোধিতা করে এর বিপক্ষে যে দাঁড়ায় তার চাচা আবু তালিব এবং তার যে স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা ছিলেন মক্কার মধ্যে একজন ধনী ব্যক্তি, সুন্দরী ব্যক্তি, পবিত্র ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি। যে ব্যক্তিটা শিক্ষিত হয়, ধনী হয়, তাকে মানুষ সম্মান করে। এখন তার চাচাও দুনিয়া থেকে বিদায় নিল, নবীজি একটা কষ্ট পেলেন। মুহতারাম হাজিরিন, কথা বলে দিয়ে বুঝবেন, একটু হারাইলে পরের অর্থ বুঝবেন না, পরের আলোচনা বুঝবেন না। চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার আল্লাহর নবী একটু কষ্ট পেলেন। আরেকজন দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় একটা বিবি ছিল আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পর দুইটা কষ্ট আল্লাহর নবী পেয়ে গেল। এবার আল্লাহর নবী এই দুইজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর মক্কার কাফেররা এমন আঘাত করতে লাগলো যে আল্লাহর নবীকে তারা মারতে আসে। এক পর্যায়ে আল্লাহর নবী তাইফের মধ্যে গমন করলেন, হিজরত করলেন। তাইফের মধ্যে হিজরত করার পর তাইফবাসীরা আল্লাহর নবীকে এমন জুলুম করলো, এমন অত্যাচার করলো যে নবীর শরীরে বসা হারাম ছিল। সেই নবীকে তাইফবাসীরা পাথরের দ্বারা ভিড়িয়ে রক্তাক্ত করেছে। দুনিয়ার মধ্যে যদি কোনো একটা মানুষকে পাথর দ্বারা আঘাত করা হয়, ওই মানুষ ওই জায়গার মধ্যে কিছুক্ষণের জন্য ব্যথা পায়, কিন্তু মানুষের শরীরটা ফেটে রক্তাক্ত হয় না। তাহলে কত জোরে তাইফবাসীরা আঘাত করেছিল পাথরের দ্বারা,
যে পাথরের দ্বারা আঘাত করার কারণে আল্লাহর নবীর শরীর থেকে রক্ত বাহির হয়েছে। এবার আল্লাহর নবী তায়েফ থেকে মক্কার জমিনে চলে আসলো। এবার মক্কার জমিনের লোকেরা তাকে কোনো সান্ত্বনা দেয় না, মক্কার লোকেরা তাকে কোনো সান্ত্বনা দিতেছে না। পরপর তিনটা কষ্ট আল্লাহর নবী পেয়ে গেল। এর কয়েকদিন যাওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা চারটা পুত্র সন্তান দিয়েছিল। এই চারটা পুত্র সন্তান এক এক করে দুনিয়া থেকে সকলেই বিদায় হয়ে গেল। নিজে বাবা হইয়া প্রত্যেকটা সন্তানকে নিজের হাতে দাফন করেছে, গোসল করাইছে। সন্তান হইয়া পিতার লাশ কবরে নেওয়া সম্ভব, কিন্তু পিতা হইয়া সন্তানের লাশ কবরে নেওয়া এত সম্ভব নয়। এমন একটা পর্যায়ে চলে আসছে আল্লাহর নবী নিজের সন্তানদের লাশ নিজ হাতে গোসল করাইয়া তাদেরকে নিজ হাতে দাফন করেছে। চারটা কষ্ট নবী পেয়ে গেল। দুইজন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যে স্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করত, স্ত্রীটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তায়েফবাসীরা রক্তাক্ত করলো, মক্কার লোকেরা কোনো সান্ত্বনা দিল না। চারটা পুত্র সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন, চারটা সন্তান এক এক করে নিয়ে গেল। চারটা কষ্ট আল্লাহর নবী পেয়ে গেল। এবার আবার কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবীর চাচা ছিলেন আবু লাহাব, আল্লাহর নবীর আপন চাচা ছিলেন আবু লাহাব। এই আবু লাহাবের স্ত্রী যখন এক এক করে আল্লাহর নবীর চারটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার আবু লাহাবের স্ত্রী মানুষের কাছে জায়গা বলে, তোমরা যে মানুষের উপরে ঈমান আনতেছ, যে মানুষের কালেমা গ্রহণ করতেছ, এই মানুষ তো আবেতার। এই মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই মানুষের কোনো বংশ থাকবে না। এই মানুষ তো বড় আবেতার। এখন আবেতার কাকে বলা হয় জানেননি? আবেতার হলো যে ব্যক্তিটা নির্বংশ, কোনো বংশ নাই। যে বান্দাটার কোনো বংশ নাই, পুত্র সন্তান নাই, তাকে বলা হয় আবেতার। এবার লোকেদের কাছে যাইয়া আবেতার বলতেছেন। আমার একটা সময় আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে ধৈরা মক্কার কাফেররা মারামারি করত, তাদেরকে ধরে মারধর করত। কারো পেটের উপরে পাথর, কারো পেটের উপরে বালির মধ্যে শোয়াইয়া পাথর দিয়া রাখত। এবার আল্লাহর নবীকে যখন তার চাচি এই তহমত দিল যে মুহাম্মদ তো আবেতার, এবার আল্লাহর নবী খানায় কাবায় বসে কান্দে। নবীর কান্দা দেখে সাহাবায়ে কেরামও কান্দে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কয়, রে জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরা যাইয়া জিজ্ঞেস করো আমার বন্ধু কেন কাঁদে। হযরত জিবরাইল এসে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী এবার জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আল্লাহ তাআলা কি জানে না আমি কেন কাঁদি? আল্লাহ তাআলা জবাব দেয়, বন্ধু আমি তো জানি ঠিকই, কিন্তু আপনার মুখ থেকে শুনতে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের